আপনার বাবা মা যখন মারা যায় ঔষধ থাকাকালীন কি আমরা কোনো মৎস্য খাই? কি খাই বাবা? কেন খাই না? অর্থাৎ পিতা পিতৃলোকে গমন করছে, পিতৃলোকে গমন করলে সেখানে যেমন মৎস্য চলে না, তাহলে পিতৃলোকে যদি মৎস্য না চলে দেবলোকে কি মৎস্য চলে? দেবলোকে মৎস্য চলে? তাহলে দেবতার পূজা যখন হবে তখন দেবলোককে স্মরণ করতে হবে। দেবলোকে যখন স্মরণ করা হবে সেখানে মদ মাংস এবং মৎস্য এগুলো বৈধ নয়। বলবেন আমাদের বাড়ির কাছে কালীঘাট, কালীঘাটে তারার বাড়িতে কত পাঠা বলি দিয়ে পুজো হচ্ছে, বড় বড় মাছের পেটি দিয়ে। এই একটাও বৈষ্ণবী লাইনের পুজো নয়, তা সব তান্ত্রিক এবং ওখানে কোনো বৈষ্ণব প্রসাদ পায় না। একজন বৈষ্ণব ওখানে প্রসাদ পায় না। ওটা যারা তান্ত্রিক বিদ্যায় পারদর্শী, নিশ্চয়ই আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা যারা গ্রহণ করিয়াছেন তাদের দ্বারা কখনো এই ভূত পিশাচের পুজো করা বৈধতা নয়।